আমাকে মনে রাখতে হবে 1971 সালের পর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নামে আমার হল পরিবর্তনের নাম হলো কেন, জিন্নাহ অ্যাভিনিউর নাম পরিবর্তন হলো কেন, আমার আল্লামা ইকবালের হলের নাম পরিবর্তন হলো কেন? কারণ দিল্লি চায় বা ঢাকা যেন দিল্লির প্রতি অনুগত থাকে। যদি জিন্নাহর ছবি আমার সামনে সম্মানের সহিত থাকে তাহলে আমাকে দিল্লি শাসন করতে পারবে না। ভারতের 7 কন্যা রাজ্যকে রক্ষার জন্য তাদের চিকেন নেক যথেষ্ট নয়, তাদেরকে এখন টাইগার নেক করতে হবে। বাংলাদেশের ভূখণ্ড তাদের প্রয়োজন আছে, এমনকি পার্বত্য চট্টগ্রামও তাদের পর্যায়ে নিয়ে যেতে হবে। সুতরাং এই আগ্রাসন থেকে বাঁচতে হলে, এই দেশকে, এই জাতির, এদেশের স্বাধীনতাকে ফিরিয়ে রাখতে হলে আমাদেরকে আমাদের ভাইয়ের সহযোগিতা দরকার, চায়নার সহযোগিতা দরকার হবে। আমি বিশেষ করে বলবো, তুরস্ক একদিন এই সারা বিশ্বে মুসলিম খেলাফত পরিচালনা করেছিল। তোমরা মুসলমানদের স্বার্থের পিছনে তোমাদেরকে সবচেয়ে প্রথম আগে আসতে হবে। আজকে কাশ্মীর, আজকে ফিলিস্তিন, আজকে সিরিয়া এবং বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি সেন দৃষ্টি নিক্ষেপ করেছে, এর মোকাবেলায় তোমাদেরকে মুসলমানদের স্বার্থে আগে আসতে হবে। আজকে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি 5ই আগস্ট, এই আগস্টের একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এক্ষেত্রে আমাদের সুস্পষ্টভাবে আমাদেরকে এই ছাত্র জনতা, এই শিশু, শৈশব, কিশোররা, ছাত্ররা, জনতারা, শ্রমিকরা শিক্ষা দিয়েছে যে দিল্লির প্রতি অনুগত থেকে বাংলা স্বাধীন থাকবে না। আমাকে স্বাধীন হতে গেলে অবশ্যই দিল্লির আনুগত্য ছাড়তে হবে। স্বাধীন সার্বভৌম সভরেন বাংলাদেশ, সভরেনটি ঢাকা, সভরেন বাংলাদেশ যদি আমি না অর্জন করতে পারি আমার স্বাধীনতা অর্থবহ হবে না। আমাদের অতীতের নেতৃবৃন্দের ভুলের কারণে আমাদের ভিতরে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটাকে আমাকে নিরসন করতে হবে। কারণ আমাদের ইজ্জতের জন্য, আমাদের সম্মানের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য এটা প্রয়োজন। আজকে একদিকে পাকিস্তান আর একদিকে বাংলাদেশ, মাঝখানে একটা মুসলিম জাতি, তারা হিংস্র সবল, কালনাগ্নির হিংস্র সবল দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। আমাদের ভাইয়ের সহযোগিতা দরকার হবে, চায়নার সহযোগিতা দরকার হবে। আমি বিশেষ করে বলবো, তুরস্ক একদিন এই সারা বিশ্বে মুসলিম খেলাফত পরিচালনা করেছিল। তোমরা মুসলমানদের স্বার্থের পিছনে তোমাদেরকে সবচেয়ে প্রথম আগে আসতে হবে। আজকে কাশ্মীর, আজকে ফিলিস্তিন, আজকে সিরিয়া এবং বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি সেন দৃষ্টি নিক্ষেপ করেছে, এর মোকাবেলায় তোমাদেরকে মুসলমানদের স্বার্থে আগে আসতে হবে। আজকে আমরা মুসলিম বিশ্ববিদ্যে এক দেহের মতো আমরা না হতে পারি, এক ইউনিটি নিয়ে যদি আমরা এগিয়ে যেতে না পারি তাহলে আমাদেরকে সাম্রাজ্যবাদী শক্তির অধীনে নির্যাতিত, নিপীড়িত হতে হবে। আমাদের মুক্তির কোন গ্যারান্টি নেই। মুসলমানরা যখন এক থাকবে, একক শক্তি নিয়ে আগে আসবে, তখন এক মুসলমান আর মুসলমানের সাহায্যকারী হবে। মুসলমানদের জন্য কোন মুশরিক, ইহুদি, নাসারারা সাহায্যকারী হবে না। আমাদের সাহায্যকারী হবে আমাদের ভাইয়েরা। কিন্তু আজকে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ নয়। অল মুসলিমকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোনো কিছু নাই। আমি সে কথাই স্মরণ করে দিতে চাই সবার কাছে যে আসুন আমরা মুসলিমরা ভেদাভেদ সৃষ্টি না করে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাই। আমি সবশেষে কাজী নজরুল ইসলামের
ওনার যে বক্তব্য দিচ্ছি একটু কোট করছি। বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় উড়ে নিতান। অন্যত্র বলেছেন আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ আবেদ যাহার জীবন নিত্য জ্ঞান, যার মুখে শ্রী তৌহিদের কালাম, ভয়ে নিত্য করিত সালাম, যার ধ্বনি রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান। আর আমাদের এনশাদ কবি ফজলুল হামাদ বলেছেন এখানে এখনো রাত্রি এসেছে নেমে, তবু দেখা যায় দূর বহুদে হেরার আস্তরণ। অন্যত্র বলেছেন ছুঁড়ে ফেলো আজ আইসিরাতের মখমাল অবসাদ, নতুন পানিতে খুলে দাও হে মাঝি জিন্দাবাদ। আর মহাকবি ইকবাল বলেছেন चीन अरब है हमारा, हिंदुस्तान है हमारा, मुस्लिम है हम, सारे जहां है हमारा। अस्सलामु अलैकुम रहमतुल्लाह।